আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমিরিস কিচেন। আজকের পর্বে আমরা তৈরি করব নরম তুলতুলে রসে আর মালাইয়ে ভরা রসমালাই। রসমালাই তৈরির জন্য আমাদের লাগবে ছানা, আর এখানে আছে ছানা ১ কাপ এবং আরও ৪-এর ১ কাপ পরিমাণ ছানা, মানে সোয়া ১ কাপ পরিমাণ। ছানাটা অবশ্যই ফুল ক্রিম দুধের হতে হবে। যে কোনো মিষ্টি সেটা ফুল ক্রিম দুধ দিয়ে তৈরি করলে সেটা খেতে বেশি ভালো হয়। তো ছানাটাকে প্রথমে একটু হালকা করে মথে নিতে হবে। ছানাটা যদি বেশি শক্ত না হয়, সফট থাকে, সেক্ষেত্রে ছানাটাকে হালকা করে মথে বড় বড় দলাগুলো একটু ভেঙে দিলেই চলবে। আমার চ্যানেলে কিভাবে ছানা করবেন তার একটা রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই পর্যায়ে আমরা ছানার মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ চিনি। আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই মেজারমেন্ট কাপ এবং চামচ দিয়ে মেপে তারপর মিষ্টিটা তৈরি করবেন, সেক্ষেত্রে মিষ্টিটা পারফেক্ট হবে। এখন সব কিছু আঙ্গুলের সাহায্যে ভালো করে একটু মেখে নিতে হবে। এরপর হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে ছানাটাকে অন্তত ২ মিনিট মেখে নিতে হবে। এতে করে ছানায় যদি ছোট ছোট দলা পেকে থাকে সেগুলো ভালো করে মিলে যাবে, আর ছানাটা একেবারে স্মুথ হয়ে যাবে। তারপর এ থেকে মিষ্টি তৈরি করলে মিষ্টিটাও স্মুথ হবে, আর মিষ্টিতে কোনো ফাটা ভাব থাকবে না। তারপর যখন ছানাটাকে মথা হয়ে যাবে, তখন সম্পূর্ণ ছানাটাকে একসাথে করে ছোট ছোট লেচি করে নিতে হবে। লেচিগুলো আপনারা কতটুকু ছোট বা বড় মিষ্টি তৈরি করবেন সেই পরিমাপে ছোট বা বড় করে তৈরি করে নিতে হবে। এখন ছানার লেচিগুলোকে ২ হাতের তালুর সাহায্যে গোল অথবা লম্বাটে আকার দিয়ে দিতে হবে। যেই আকারে আপনারা মিষ্টিটাতে পছন্দ করেন সেই রকম আকার করে দিতে হবে। তবে মনে রাখবেন, এই মিষ্টিগুলোকে ছোট দেখা গেলেও শিরাতে যাওয়ার পর এগুলো অনেক বড় হয়ে যাবে। এবার আমরা শিরা তৈরির জন্য ১ কাপ পরিমাণ চিনি নিয়ে নিব, আর সঙ্গে নিয়ে নিব ৪ কাপ পরিমাণ পানি। এখানেও কিন্তু আমি চিনি এবং পানি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপরে দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু এই মিষ্টি তৈরির সময় উপকরণগুলোকে মেপে তারপর ব্যবহার করবেন। এখন চিনি এবং পানিটাকে নেড়ে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর যখন শিরাটা ভালো করে ফুটে উঠবে, তখন এই ছানার বলগুলোকে আমরা এই শিরার মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই চুলার আঁচটা মাঝারি থেকে কিছুটা বেশি থাকতে হবে এবং শিরাটা যেন ফুটতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমার এখানে প্রায় ২১টার মতো মিষ্টি হয়েছে। এখন এই শিরার মধ্যে এই মিষ্টিটাকে আমরা ফুটতে দিব, আর অবশ্যই এটাকে ঢেকে দিব। আর ঢেকে ২০ মিনিটের জন্য এই একই আঁচে মিষ্টিগুলোকে রান্না করে নিব। আর মাঝে মাঝে হাতলটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দিব যেন মিষ্টিগুলো সব দিকে ভালো করে রান্না হয়। তবে চেষ্টা করব ২০ মিনিটের আগে যেন আমরা ঢাকনাটা না খুলি। ২০ মিনিট পরে আমরা ঢাকনাটা তুলে আরও ৫ মিনিটের মতো এই মিষ্টিগুলোকে রান্না করে নিব, আর তারপর চুলো থেকে মিষ্টিগুলোকে নামিয়ে রাখব। আর এই শিরার মধ্যেই মিষ্টিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব অন্ততপক্ষে ৫-৬ ঘন্টা। ৬ ঘন্টা পরে মিষ্টিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ সফট এবং জুসি হয়েছে মিষ্টিগুলো। এখন এই মিষ্টিগুলোর জন্য আমরা মালাই তৈরি করে নিব। তার জন্য আমরা একটা পাত্রে প্রথমে ১ টেবিল চামচের মতো চিনি দিয়ে সেইটাকে একটু ক্যারামেল করে নিব। অল্প আঁচে পাত্রটাকে চুলার উপর রেখে দিলেই চিনিটা গলে ক্যারামেল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যখন চিনিটা গলে এতে লালচে সোনালি রং চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব ৪-এর ১ কাপ পরিমাণ পানি, মানে 1/4 কাপ পরিমাণ পানি, আর এই ক্যারামেলটাকে পানির সাথে একটু গুলিয়ে নিব। এই অংশটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এভাবে রসমালাই তৈরি করলে রসমালাইয়ের টেস্টটা অনেক ভালো আসে। তো এখন ক্যারামেলটার রং চলে এসেছে, এর মধ্যে সামান্য পরিমাণ মানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ক্যারামেলটাকে গলিয়ে নিব। তারপর এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। এখানে আমি ১.৫ লিটার পরিমাণ তরল দুধ ব্যবহার করছি এবং এটাও ফুল ক্রিম দুধ। আপনারা চাইলে পাউডার দুধ গুলিও ব্যবহার করতে পারেন। এখন এই দুধটাকে নেড়ে চেড়ে আমাদের ঘন করে নিতে হবে। ফুটাতে ফুটাতে দুধটা অনেক ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সর এতে দেখা যাচ্ছে। আমি ফুটে ওঠার পর মাঝারি আঁচে একেবারে ২০ মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিয়েছি। আর এখানে দুধের পরিমাণ প্রায় ৯০০ ml এর মতো হয়ে গেছে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে এই ঘন দুধ বা মালাইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে।
আর অপেক্ষা করতে হবে ফুটে ওঠার জন্য। এই সময় চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে আর এক্সট্রা কোনো চিনি ব্যবহারের দরকার নেই। এই সময় কিন্তু মিষ্টিগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে পাতিলের হাতল ধরে একটু ঝাঁকিয়ে দেওয়া যেতে পারে, অথবা একটা চামচ অথবা স্প্যাচুলার সাহায্যে পাতিলের তলা ধরে ঘেঁষে হালকা করে একটু নেড়ে দেওয়া যেতে পারে। এতে করে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। তারপর যখন মিষ্টিটা ফুটে উঠবে, তখন আমরা চুলায় রেখে শুধুমাত্র ১ মিনিটের জন্য এটাকে রান্না করে নিব, আর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অনেক বেশি রান্না করার দরকার নেই। রসমালাইটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দেই এই মিষ্টিটা কী পরিমাণ সফট হয়েছে। দেখুন, চামচ দিয়ে কাটার সঙ্গে সঙ্গে মিষ্টিটা খুব সহজেই ভেঙে যাচ্ছে। তো আশা করি আপনারা আমার এই রেসিপি দেখে রসমালাই তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রসমালাই কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।